অ্যানালাইসিস ফ্যানালাইসিস সব বাদ, ফ্যান মোমেন্ট এনজয় করেন। বলেন যে কেমন বিশ্বকাপ কাটাইলেন, একেবারে শুরু থেকে নিজের দলকে এই পর্যন্ত দেখার জার্নিটা কিন্তু অসাধারণ। সো কোন দল কেমনে খেললো, কেমনে গোল হয়েছে, স্পেনের সাথে কেমন করবে, এই সব কিছু বাদ, জাস্ট এনজয় করেন যেমন আমি এনজয় করতেছি। কারণ আমি আসলে দ্য অ্যাক্সিডেন্টাল ফুটবল অ্যানালিস্ট হয়ে উঠেছি। কিভাবে হয়ে উঠছি? শুরুটা করছিলাম যে কারণ মেসিকে নিয়ে কাতার বিশ্বকাপেও আমি হাইপোথিসিস, যেটা আমি এই বিশ্বকাপে বলছি যে কেমন দেখা যাবে এবারের মেসি, কেমন দেখা যাবে এবারের মেসি, এটা আমি 22-এও লিখছি। আমার ওই যে 22-এর পোস্ট সার্চ করলে পেয়ে যাবেন যে কেমন দেখা যাবে এবারের মেসি। তো এই জিনিসটা জাস্ট কি করছি, আমার নিজের এক বিজনেসের কারণে স্টুডিও আছে, তো জাস্ট কি করছি যে ঠিক আছে আমি যেই জিনিসটা যেভাবে ফিল করি এমনি বলে দেই। আমি আসলে বসে জিনিসটা বলে দিলাম, ভিডিওটা বানাইলাম, বানায় হচ্ছে গিয়ে পোস্ট করলাম, 2 মিলিয়ন চলে গেল। তখন চিন্তা করলাম মেসি সম্পর্কে আমার যে অনুভূতি, মেসিকে নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স, এই জিনিসটা যদি আর্জেন্টিনা ফ্যানেরা একটু না দেখে বা না জানে, বা আমি যেই জিনিস যেই ভঙ্গিতে মেসিকে দেখি, এই জিনিসটা যদি আর্জেন্টিনা ফ্যানদের সাথে শেয়ারই না করতে পারি অনেক বেশি পরিমাণে, তাহলে এটা একেবারে বৃথা। তো লেটস অ্যানালাইজ দ্য গেম, লেটস রিড দ্য গেম, লেটস এনজয় দ্য গেম। এখান থেকে আসলে শোটা শুরু হওয়া, বা এখান থেকে আসলে আসা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার দল নাই, বাদ, ওকে ফাইন, কিন্তু মেসি আছে। এখন আপনারা হয়তো এখন মেসিকে উপভোগ করার জন্য আর্জেন্টিনা করা লাগবে কেন? আমি মেসিকে যে কোনো দলের হয়েই আসলে ভালোবাসতে পারি, সমস্যা নেই আমার। আর আর্জেন্টিনার 4 স্টার হয়ে গেলে তো আমার কোনো লাভ নাই, আমার দলের এখনো 2 স্টারেই পড়ে আছি। সো এটা আসলে ফ্যাকচুয়াল জিনিস, আপনি কাকে ভালোবাসেন প্লেয়ার হিসেবে, আপনি কার ইয়াতে ইন্সপায়ার্ড। আমি মেসিতে ইন্সপায়ার্ড, আমি মেসিতে মুগ্ধ, এতে কোনো সন্দেহ নেই। আর পুরা দুনিয়া আসলে আজকের পর থেকে এমনিতেই মেসিতে মুগ্ধ হয়ে যাওয়া উচিত। মেসির ব্যাপারে আর কোনো ডাউট কারো থাকার উচিত না। যার দলে মেসি নাই তার করা উচিত আফসোস যে মেসি আমার দলে হইল না, আর যার দলে মেসি আছে তার করা উচিত প্রাউড যে মেসি আমার পাশে ছিল, আমার দলে ছিল এবং আমার দলের হয়ে খেলতো। এর চেয়ে লাকি মোমেন্ট, মানে ফ্যান হিসেবে এর চেয়ে লাকি মোমেন্ট আর লাকি মানে জার্নি আর কারো হইতে পারে না। মেসি ফ্যানরাও অতিরিক্তই ভাগ্যবান, মনে হয় যেন দুহাত ভরে এদেরকে সবকিছু দেওয়া হয়েছে, মানে কোনো কিছুর বাদ নাই। মানে কি চাই, বিশ্বকাপটা চাইছিল ওইটাও দিয়ে দিছে, এখন মনে হয় আরেকটা দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার আর কি। মানে এর চেয়ে শান্তির আর কিছু নাই। এবং ফাইনালে উঠে যদি আর্জেন্টিনা হেরেও যায়, হয়তো সাময়িক সামান্যতম সময়ের জন্য একটু ইয়ে হবে যে ব্যাক টু ব্যাক দুইটা হইলো না, বাট এই যে একটা প্রাপ্তি যে আর্জেন্টিনা ফাইনালিস্ট, মেসিকে দেখা সময় থেকে শুরু করে তার নিজের দলকে, এই নিয়ে একটা জেনারেশন 3বার ফাইনালে দেখছে। কারো কারো দল মনে করেন যে কোয়ার্টারও পার করতে পারে না, 3বার ফাইনালে দেখা, এবং সেই 3বারেই মেসি শো। 2বারের গোল্ডেন বুট অলরেডি শেষ এবং এইবারের গোল্ডেন বুটও হয়েছে। আর্জেন্টিনাকে মানে এই জেনারেশন 3বার ফাইনালে দেখতে যাচ্ছে, 3বারের মধ্যে 3বারই মেসি, লায়নেল মেসি গোল্ডেন বুট জিততে যাচ্ছে। মানে দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ উইয়ার্ড। এবং এই জিনিসটা স্বপ্নের চেয়েও বেশি কিছু, স্বপ্নেও ভাই এমন হয় না। এবং 3বার ফাইনাল খেলার এরকম স্বপ্ন আর্জেন্টিনা ফ্যানরা দেখছে কিনা আল্লাহ জানে। ফ্যান মোমেন্ট চিন্তা করলে দুনিয়ার সবচেয়ে লাকিয়েস্ট ফ্যান হচ্ছে আর্জেন্টিনা ফ্যান। তো আমি যদি নিজের আর্জেন্টিনা ফ্যান হিসেবে ঘোষণা করি, তাহলে তো আমিও লাকিয়েস্ট ফ্যান হয়ে যাইতে পারতাম। তা আমি তো সেটা করতে পারতেছি না। আমি মেসির ফ্যান সারা জীবনই ছিলাম। তো মেসিকে স্টাডি করতে 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 আসলে এরকম আসা। আর মেসি